আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় রসায়ন কোশ্চেন অ্যানালাইসিস পার্টটি দেখব। রসায়নের জন্য কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন আসে? একদম সবচেয়ে লেস ইম্পোর্টেন্ট চ্যাপ্টারটা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই অধ্যায় থেকে গত বছর, শুধুমাত্র গত বছর একটি প্রশ্ন এসেছে। তাছাড়া বিগত ৫ বছরের মধ্যে ৪ বছরই কোনো প্রশ্ন আসেনি। 0, 0, 0, 0 শুধু গত বছর একটা প্রশ্ন এসেছে। তার মানে এবছর আসতেও পারে এবং নাও আসতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে ১৫টি করে প্রশ্ন এসেছে এবং শুধুমাত্র জৈব রসায়ন থেকেই ২৫টা প্রশ্ন এসেছে। তার মানে তোমরা বুঝতে পারতেছো এই ৩টা চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ এবং লেস ইম্পোর্ট্যান্ট একটি চ্যাপ্টার তড়িৎ রসায়ন। এখান থেকেও সবসময় প্রশ্ন এসেছে ব্যাপারটা এরকম না, তবে মাঝে মধ্যেই এসেছে। ২৪-২৫ সেশনে একটি প্রশ্ন এসেছে, আবার ২১-২২ সেশনে একটি প্রশ্ন এসেছে। তাই এবছর আসতেও পারে, নাও আসতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ৩ টা চ্যাপ্টার তোমাদেরকে পড়তেই হবে এবং এরপরে পড়তে হবে পরিবেশ রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন। কারণ ২ টা থেকেই সমান ১২ টা করে প্রশ্ন এসেছে। একটু খেয়াল করলে দেখতে পারবা একদম ইকুয়াল প্রশ্ন আসতেছে। মৌলের পর্যায়বৃত্ত ও রাসায়নিক ধর্ম ও বন্ধন থেকেও ১৫ টি প্রশ্ন এবং পরিমাণগত রসায়ন থেকেও ১৫ টি প্রশ্ন। আবার পরিবেশ রসায়ন থেকেও ১২ টি প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন থেকেও ১২ টি প্রশ্ন। মানে রসায়নের জন্য আসলে সব চ্যাপ্টার সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে সব টপিক গুরুত্বপূর্ণ না। পরবর্তী ক্লাসে আমরা ইন ডিটেইলস দেখব কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে কতটি প্রশ্ন আসে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকো। পরবর্তী ক্লাসে ইন ডিটেইলস এগুলো আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।